সাংবাদিক ভাইরা, আপনাদের মনে হয় দরবেশ সম্পর্কে বেশি বলার দরকার হয় না। আপনারা এতদিন দরবেশের মধ্যে লিখতে পারেন নাই, মন খুলে লেখুন, শেখ কবিরের মধ্যে লেখুন, আবেল মাহমুদের মধ্যে লেখুন। অতি দ্রুত এই বোর্ড ভেঙে দিয়ে পূর্বের যে পরিচালক ছিল, যাদের ত্যাগে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, করতে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী প্রবেশ বাবা, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে এবং প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন ইন্স্যুরেন্স জগতের অন্যতম লুটপাটকারী, জোর দখল করে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পরিচালনা করে আসছে। 2000 সালের 29 মে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শুরু হয়। এদেশের গরিব দুঃখী মানুষ অনেক কষ্টের টাকা এই কোম্পানিতে রাখে। ধীরে ধীরে কোম্পানি 1909 সাল থেকে বারবার প্রথম স্থান ব্যবসা অর্জন করে। অতঃপর এই লুটপাটকারীরা এখান থেকে অর্থ লুটপাটের জন্য জবরদখল করে এবং আমাদের মতো কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে আমাদের কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্প নেয়। সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান করছি, আমাদের হাজার হাজার গ্রাহক, আমার মতো আরো হাজার হাজার গ্রাহক আছে, লক্ষ লক্ষ গ্রাহক আছে, যারা 4 বছর 5 বছর ঘুরেও টাকা পাচ্ছে না। অবিলম্বে তাদের ব্যবস্থা নেওয়া হোক। আসসালামু আলাইকুম। নুরুল্লাহ এখন কথা বলবেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী পরিষদের সম্মানিত সেক্রেটারি ভাই মনিরুল ইসলাম। আপনি একটু কথা বলবেন, নাম বলছেন। ধন্যবাদ। সংক্ষেপে আজকের আমাদের অন্যতম সমন্বয়ক জনাব রিপন স্যার, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের যিনি প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টাকে তৎকালীন স্বৈরাচার খুনি সরকারের প্রধান শেখ হাসিনা বলেছিলেন পদ্মায় তাকে 2 বার চুবিয়ে উঠানো হবে। সেই শেখ হাসিনার অন্যতম দোসর বাংলাদেশের ব্যাংক শেয়ার মার্কেট লুটপাটকারী সালমান এফ রহমান ওরফে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা অবগত আছেন, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের টাকা দিচ্ছে না, চাকরিচ্যুত অবৈধভাবে চাকরিচ্যুত করেছে। আর এই অবৈধভাবে চাকরিচ্যুত করেছে একমাত্র স্বৈরাচার খুনি হাসিনা দোসররা সালমান এফ রহমান, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম এবং ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কনসালটেন্ট ফাইজুল করিম ফারুকি এবং সিএফও রুহুল আমিন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার, তাদেরকে বহিষ্কার করে নতুন বোর্ড গঠন করার আহ্বান জানাচ্ছি। আর আজকের এখানে সমাপ্তি ঘোষণা হবে। আগামী রবিবার আমাদের চাকরিচ্যুত সদস্য এবং গ্রাহকদেরকে নিয়ে বিশাল এক সমাবেশ করব। এই সমাবেশের আগে আবেল মাহমুদকে